মক্কা বিজয়ের সময় ফাতেমা নামে একজন মহিলা ছিল, সে চুরি করলো, চুরি কইরা বর্ণনা খাইল। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শরীয়তের হুকুম অনুযায়ী তাদেরকে হাত কাটার নির্দেশ দিলেন। সেই মহিলার আত্মীয় স্বজন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সুপারিশের জন্য হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই মহিলাটাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ অপছন্দ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে আল্লাহর হুকুম পালন করা থেকে দূরে রাখতে চাও? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুখে এই কথা শুনে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে শুরু করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, আমি মাগফিরাতের দোয়া চাই, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন। সন্ধ্যাবেলায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। কি করলেন? প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন, তারপর বললেন, আগেকার মানুষ এভাবেই ধ্বংস হয়েছিল যে তাদের কোনো বড় সম্মানিত নেতারা যদি অপরাধ করত, তাদের কোনো বিচার নাই, তাদেরকে ছাড় দিত। আর যদি গরিব অসহায় মানুষ যদি চুরি করত, তাদেরকে শরীয়তের হুকুম চাপিয়ে দিত। ধনীর বেলায় বিচার একরকম, গরিবের বেলায় বিচার একরকম। ও আল্লাহর কসম, যার হাতে রয়েছে আমার প্রাণ, ওই ফাতেমা বিনতে মুহাম্মদই যদি চুরি করত, তাহলে আমি তাদের হাত কেটে দিতাম। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, সেই মহিলার উপর শরীয়তের হুকুম বাস্তবায়ন করা হলো। সেই মহিলার উপর শরীয়তের হুকুম বাস্তবায়ন করা হলো। সেই মহিলার হাত কাটার পর তার জীবনে অনেক পরিবর্তন হলো। তার জীবনে অনেক পরিবর্তন এলো। সে ভালোভাবে তওবা করছে, এমন তওবা করেছে সে বাকি জিন্দেগি সে ইবাদতের মধ্যে কাটাইছে। সেই মহিলার উপর বাস্তবায়ন করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়। তিনি বলেছেন, ওই ফাতেমা যদি এই কাজ করত, তাহলে আমি ফাতেমার হাতই কেটে দিতাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনা দ্বারা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে অপরাধী যতই আপনার প্রিয় হোক না কেন, অপরাধী যতই আপনার প্রিয় হোক না কেন, অপরাধী যতই আপনার আত্মীয় হোক না কেন, কিন্তু আল্লাহর হুকুমের ক্ষেত্রে সবাই সমান। ঠিক না বেঠিক? আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো চাপ নাই, আল্লাহর হুকুমের ক্ষেত্রে সবাই সমান। আর ধনীর বেলায় বিচার একরকম, গরিবের বেলায় বিচার আর রকম।